সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগত ও সামাজিক জীবনে আমাদের এলেমের গুরুত্ব অপরিসীম। তো এলেম অর্জনের বিষয়ে কথা বলবেন অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রায়্যান বিন আহমদুল্লাহ। বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রায়্যান বিন আহমদুল্লাহ। তার বক্তব্যের বিষয় এলেম শিক্ষার গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সংক্ষিপ্ত হামদ ও সালার পর সালাফিয়া আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রাণপ্রিয় তাওহীদি জনতা, সবাইকে আজকের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বক্তব্যের নির্ধারিত বিষয়। আমার বক্তব্যের বিষয় আইন শিক্ষার গুরুত্ব। এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় তাওহীদি জনতা, ইলম ছাড়া মানুষ যেমন পথহারা হয়, ঠিক তেমনি ইলম ছাড়া ইবাদত সঠিক হয় না। তাই আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইলম অর্জনের গুরুত্ব জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল কোরআনের প্রথম নির্দেশ হলো ইলম অর্জন করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 105 নম্বর আয়াতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তোমার প্রভুর নামে, যিনি তোমায় সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তবিন্দু হতে। পাঠ করো, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। অত্র আয়াত প্রমাণ করে ইসলামের পথযাত্রা চলেছে ইলম দিয়ে। শুধু তাই নয়, ইলম অর্জন করা ফরজ। এই সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সালাত যেমন ফরজ, ইলম শিক্ষাও তেমনি ফরজ। শুধু তাই নয়, ইলম অর্জনের পথে চললে জান্নাতের পথ সহজ হয়। এ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। শুধু তাই নয়, আলেম নবীদের উত্তরাধিকারী। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় আলেম নবীদের উত্তরাধিকারী। প্রিয় তাওহীদি জনতা, পরিশেষে আমি বলতে চাই, আজ আমাদের সমাজে ফিতনা, শিরক, বিদআত ও বিভ্রান্তির মূল কারণ হচ্ছে বিশুদ্ধ ইলমের অভাব। তাই আমাদের কারণই হলো বিশুদ্ধ ইলম অর্জন করা, কোরআন ও সহিহ হাদিস সম্পর্কে জানা এবং আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।